ওয়েলকাম ফ্রেন্ড, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আজকে নিয়ে এসেছি নিমকির রেসিপি, একদম পারফেক্ট। কিভাবে ছোট ছোট নিমকি, স্মল যে নিমকিগুলো হয় সেগুলো কিভাবে ট্রিক্স আছে যে কিভাবে মচমচা হয় সেগুলোই আমি আজকে বলতে এসেছি। রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে কত একদম পারফেক্ট নিমকির রেসিপি এখানে দেওয়া হলো। দারুণ স্বাদের হয়, দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম একটুখানি। ময়ামের জন্য যে তেলটা, সেটা কিন্তু আমি গরম করে নিচ্ছি। এইদিকে ময়দা নিলাম, যতটা পরিমাণে নিমকি করবে ততটা পরিমাণেই ময়দা নেবে। ময়দা নিলাম, তারপরে দেখো আর কি কি দিচ্ছি। দিচ্ছি হচ্ছে জোয়ান, কাঁচা জোয়ান একটু ছড়িয়ে দিলাম। তারপরে গরম তেলটা দিচ্ছি। গরম তেলটা দিলে কিন্তু একদমই পারফেক্ট মচমচা ক্রিসপি অনেক দিন থাকবে। এইভাবেই নিমকি আমি রেডি করছি। ময়ামটা আমি আগে চামচ দিয়ে চতুর্দিকে মিশিয়ে নিলাম। তারপরে আমি জল দিয়ে হালকা হালকা করে একটু শক্ত শক্ত করে মেখে নেব। একদম শক্ত না কিন্তু, আবার একদম নরমও মাখবে না, লুচি যেরকম মাখে সেরকম না, একটু টাইট করে মাখবে, তাহলে কিন্তু খুবই ভালো হয় নিমকিটা। দেখো, তারপরে একটু বড় বড় করে লাচি করে নেবে, একটু মোটা মোটা বড় বড় লাচি করে নেবে। এই লাচি দিয়ে কিন্তু আমি অনেকগুলো নিমকি রেডি করব। পুরোটা দেখো, পুরো চাটু জুড়ে যে পুরো বেলে নেব। তারপরে ছুরি দিয়ে কোনাকুনিভাবে কেটে নেব, তাহলে পুরো নিমকি মতো শেপ চলে আসবে। দেখো, পুরোটা আগে বিছিয়ে পুরোটা বেলে নেবে। নিমকির সাইজগুলো কিন্তু আমি একদম ঝুরঝুরি করে কাটবো, তাহলে দেখো এইভাবে তেসরা তেসরিভাবে আগে কোনাকুনিভাবে কেটে নিয়ে পুরো সরু সরু করে কেটে নিয়ে তারপরে কিন্তু দেখো, দেখতে থাকো। এই দেখো, ঠিক এইভাবেই নিমকির আকৃতি আমি করে নিয়েছি। এগুলো কিন্তু তেলে ছাড়লেই সব একদম ছড়িয়ে যাবে চতুর্দিকে, একটার সাথে একটা লেগে যাবে না একদমই। তেলটা কিন্তু বেশ গরম করে নেবে, তারপরে একটু গ্যাসটা কমিয়ে দেবে। কম আঁচে কিন্তু পুরো নিমকিটা ভাজবে, তাহলে একদমই ক্রিস্পি হবে। দেখেছো, একটার সাথে কিন্তু আরেকটা ছেড়ে যাচ্ছে তেলে দেওয়ার পরই। এক পিঠ যখন হয়ে যাবে, দেখো ফুলে উঠছে, ফুলে উঠেছে, তখন কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি। কম আছে কিন্তু অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে, গ্যাস বাড়ালে কিন্তু একদমই হবে না। আমি আরেকটা দেখাচ্ছি। দেখো, আবার ছেড়েছি আমি। এক পিঠ আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু যখন ফুলে উঠবে তখন কিন্তু আমি এটা উল্টিয়ে দেব। উল্টো পাল্টে করে বেশ 3-4 মিনিট ধরে ভাজবে, তাহলে একদম যে নিমকি রেডি। এইভাবে নিমকি কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে, ঠিক যেইভাবে আমি করলাম। আর পাশে থেকেও বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।